লয়েছে, চাপাতি লয়েছে, চুরি মুড়ি তারা পাড়ায় চুরি লয়ে আইছে, এটা দেখে তো আমরা পাশে আইতে পারি না বইয়ে। এবারে আমি উচ্ছেদ করে লাগবো। এরা বড়ি বেছে, বড়ির ভান্ডারের লোক এমনি বড়া থাকে 50টা ছাড়াই থাকে। মসজিদের নামাজ পড়বার আছে, তারা কেউ নামাজ পড়তে পারছে না। যে ব্যক্তিরা ওরা বাড়িতে এসে মারধর করছে, কুবাইছে, উনি হলো আমাদের মসজিদের খাদেম। অনেক মারছে, ইসলামতি বাইরে কমর তুরি মনে করি নসল করে আলাইছে। আমরা যিনি দেখছি তারে ঈদের সামনে, দাওয়ের সামনে তো কেউ আগাইতো না। মাদক বিক্রি ব্যবসা করে। বিশেষ করে ক্লাস 7, 8 বাচ্চারা মোটরসাইকেল দিয়ে এসে তারা মাদক নিয়ে যায়, আর বিড়ি, সিগারেট, গাঁজা, মাদক এগুলা নিয়ে মাদক ব্যবসা কইরাই কোটিপতি হয়েছে। কিছুদিন আগেও ইয়াবা বড়ি সহ তার মা বোন সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে থানা ডিবি পুলিশ। কিছুদিন পরে টাকা দেওয়া ছুটে আছে, কইছে টাকার রূপে কোনো কিছু নাই। গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে মাদক ব্যবসা করে এখানে কোটিপতি হয়ে গেছেন এবং সেই তার যে টাকার অহংকার তৈরি হয়েছে, যার কারণে এলাকাবাসীকে কথায় কথায় মামলা দেওয়ার হুমকি পর্যন্ত দেয়া হয়। এই যে ইয়াবা ব্যবসা করছেন যিনি, তাদের ব্যাপারে এলাকাবাসী সোচ্চার হয়েছে। তাদের পুরো সপরিবারেই মূলত ইয়াবা ব্যবসা করছে, এটি এলাকাবাসীর অভিযোগ। আমরা এই এলাকার যারা গণ্যমান্য মুরব্বী রয়েছেন, মসজিদের মোতাল্লি সহ স্থানীয়দের সঙ্গে আমরা যুক্ত হতে চাই এবং জানতে চাই এই যে গোটা পরিবার ইয়াবা ব্যবসায় সম্পৃক্ত হয়েছে এটি দীর্ঘদিন যাবৎ, এবং তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেটি তারা বলছেন যে উঠতি বয়সের কিশোররা এই যে মাদকে জড়িয়ে পড়ার যে সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যে অনেকে জড়িয়ে গেছে, যার কারণে সমাজের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বিশেষ করে ক্লাস 7, 8 বাচ্চারা এখন সব মোটরসাইকেল দিয়ে এসে তারা মাদক নিয়ে যায়, আর বিড়ি, সিগারেট, গাঁজা, মাদক এগুলা নিয়ে মানে এলাকাটা খুব একটা অভয়ারণ্য হয়ে গেছে। ছাত্ররা তুরি এখানে মাদক সেবন কিনা নিয়ে তারা আবার অন্য জায়গায় বিক্রি করে। হ্যাঁ, হুন্ডা নিয়ে আসা তারা এখান থেকে কিনা নিয়ে গিয়ে আবার জায়গায় জায়গায় বিক্রি করে। কারা করতেছে? ফারুক, বিউটি মেয়ের বেশি, আর কিছু হইলে এরা মামলা দিব, অমুক দিব, মানহানি এলে মানুষের শর্মে কি বলেন তো বিষয়টা। কিছু হইলে ওর যে দুই বোন, ওরা মূলত দুইজন হয়েছে প্রস্টিটিউট টাইপের, এরকম একাধিক বিয়ে হয়েছে। ওদের হাজবেন্ডগুলা চেঞ্জ হয় কিছুদিন পরে পরে, এইখানে এসে ঘর জামাই থাকে, আর ওরা মূলত ইয়াবাগুলা সাপ্লাই দেয় ওর দুই বোনের মাধ্যমে। মূলত ফারুক আর ওর ছেলে তারা পুরো এলাকার মধ্যে মাদক ব্যবসাটা ছড়িয়ে দিচ্ছে। দুই বোনের নাম কি? দুই বোনের নাম হচ্ছে, একজনের নাম লাকি, যে সবার ছোট, ওর হাজব্যান্ডই মূলত ইয়া থেকে মাদকগুলা নিয়ে আসে, সরবরাহ করে। আর এলাকার যে ছোট ছোট ছেলেরা আছে ওরা বাইক দিয়ে এসে এই বাসা থেকে প্রত্যেকদিন প্রতিনিয়ত কমপক্ষে হইলো 1000 থেকে 2000 পিসের মতো ওরা এরকম করে। এটা আমাদের কাছে তথ্য আছে এলাকাবাসীর ইয়া থেকে। আর তার যে আরেকটা বোন আছে বিউটি, ওর হাজব্যান্ডও সেম এইখানেই থাকে, ওরা এই বাসায় থাকে। ওরা জীবনে চাকরি টাকরি কিছু করে নাই, ওরা কোনো ব্যবসা করে নাই, অথচ ওদের আলিশানে এই বাসা। তো এটা তো সবাই দেখতেছেই। আর মাদক ব্যবসা কইরাই কোটিপতি হয়েছে, কারণ ওরা জীবনে চাকরিও করে নাই, কোনো কিছু করে নাই। এটা এলাকার সবাই সাক্ষী। আমরা চাই এটা নির্মূল হোক, এলাকাবাসী নিয়ে আমরা এটা সমূলে ধ্বংস হয়ে যায়। আমরা আগে পরে আরো অনেক উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা পারতেছি না। এখন আমরা আবারও চেষ্টা করতেছি, তাদেরকে অনেকবার বারণ করতেছি যে এই এলাকার যুব সমাজ নষ্ট হইতেছে। পাশে দুটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এটা ফারুকের ছেলে রবিন, বিউটি, লাকি। এই যে আপনাদের সাথে এখন আমরা কথা বলতেছি, কিছুক্ষণ পরে দেখবেন সবার নামে মানহানি মামলা নিতে, বাচ্চা পালাই দিয়েছে, বাচ্চা মারা গেছে, এইসব মামলা শুরু হবে। তারপর ব্যবসায় একটা, আর অন্য কোনো ব্যবসা না। ওরা কারে আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই যে ওরাও ভালো হয়ে যায়। তারা মূলত কিছুই করে না, তারা খালি এই ইয়াবা বড়ি বেচে বিক্রি করে, মাদক বিক্রি করে। তারা এইগুলি বিক্রি করে তারা এই বাড়ি করছে। মাদক ব্যবসা করে তারা করছে, তারা কোনো কর্ম করে না। তারা সবার সাথে এরকম করে, তারা কেউ বললে তাদের সাথে উগ্র আচরণ করে, সবাই মারধর করবার, সবাই বিভিন্ন ডর ভয় দেখায় তারা এটা চালায় যাইতেছে। এলাকাবাসী অনেকে বলছে তোমরা বাধ্য না, কারণ সবাই বিচার চান। আমরা সবাই একযোগে বিচার চাই যে ওরা এইখান থেকে হয়তোবা এই বাসা থেকে বিতাড়িত করা হোক, কারণ এই মসজিদের পাশে ওরা এত উশৃঙ্খল কাজ করে, আমরা কোনোভাবে নামাজ টামাজ পড়তে পারতেছি না, এলাকার মধ্যে সুষ্ঠুভাবে চলতে পারতেছি না। কিশোর গ্যাংয়ের অবশ্যই কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে। মানে এরা ডাক দিলে যে কোনো মুহূর্তে যে মাদকাসক্ত ফলাফল
পোলাবান 20-30টা পোলা বানায় পরে সবাই বলেন তো একযোগে বিচার চান কি? বিচার চাই আমরা এটার। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম একটি এলাকা, একটি পরিবার ইয়াবা ব্যবসা করছে একটি এলাকায়, এবং এই পরিবারটির কারণে পুরো এলাকা জুড়ে যে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে, এবং তাদের বিরুদ্ধে কথা বললেও কিন্তু বিভিন্নভাবে মামলা হামলার ভয় দেখায়। ইতিমধ্যে তাদের পরিবারের 2জন নারী সদস্য সহ বেশ কয়েকজন ডিবি পুলিশের হাতেও কিন্তু মাদক সহ ধরা পড়ে জেল খেটে তারপর আবার এসে আরও বড় আকারে মাদক ব্যবসা শুরু করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এবং এই এলাকায় কিশোর গ্যাং সহ বিভিন্ন ধরনের বাহিরের লোকজন এসে যেভাবে মোটর সাইকেলের যেই উচ্চ শব্দে যে একটি আচরণ তৈরি করেছে, এটি এলাকাবাসী অনেকটা আতঙ্কিত, এবং মাদক ব্যবসা রুখে দেওয়ার জন্য এলাকাবাসী কিন্তু সোচ্চার হয়েছে। জানানোর চেষ্টা করছিলাম গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকা থেকে। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।